ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 আজ টপিক গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টারের পার্সিয়াল প্রেসার পয়েন্ট। ওকে, তোমরা প্রত্যেকে ডে প্ল্যানার যে ডকুমেন্ট ওটা সবাই পেয়ে গেছো। তো ডে প্ল্যানার ডকুমেন্টসের যে যে টপিক আমি পড়িয়ে যাচ্ছি সেগুলো তোমরা নিজেরা মার্ক করে নেবে, যে এইগুলো হয়ে গেল, এইগুলো প্রতিটা সঙ্গে সঙ্গে মার্ক করে নেবে এবং সেইগুলো টেক্সট বই পড়েও নেবে। তো পার্সিয়াল প্রেসার শুরু করার আগে প্রথমে জানা উচিত পার্সিয়াল প্রেসারের বাংলা হচ্ছে আংশিক চাপ। তো গ্যাসের চাপ সম্পর্কে তোমরা সবাই জানো, তাই না? তো তুমি যদি ভাবো একটা পাত্রে, বড় পাত্রের মধ্যে যদি তুমি বসে থাকো সেখানে, আর তুমি কি পাত্রের সব দেয়ালে সমানভাবে কি চাপ দেবে? মোটেই না। কিন্তু গ্যাস মলিকিউলসের একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যদি পাত্রের মধ্যে, বদ্ধ পাত্রের মধ্যে গ্যাস রাখা হয় তো পাত্রের প্রত্যেকটা দেওয়ালে সমানভাবে চাপ দেয়, তাই না? তো এখন পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপটা কি, তার জন্য দেখো আমি একটা পিকচার তোমাকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো একদম নিচে যে পিকচারটা, একটা ক্লোজড কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে দেখো 3 রকমের গ্যাস আছে, রেড, গ্রিন, ভায়োলেট। তো আবার দেখো ওই সেম ভলিউমের 3টে কন্টেনার আবার ওপরে রাখা আছে, সেখানে দেখো আলাদা আলাদা করে 3টে গ্যাস রাখা হয়েছে, এ আর বি সি, মানে একটা রেড, একটা গ্রিন, একটা ভায়োলেট। কোয়েশ্চেন হচ্ছে ওই 3টে গ্যাস একসাথে মিশিয়ে রাখা অবস্থায়, 3টে গ্যাস একসাথে মিশিয়ে রাখা অবস্থায় যে প্রেসারটা দিচ্ছে না, সেই প্রেসারটা হচ্ছে মোট চাপ, টোটাল প্রেসার, যেটা নিচে রাখা আছে। আর আলাদা করে ওই একই ভলিউমের কন্টেনারে যদি আলাদা করে সিঙ্গেল কোনো একটা কনস্টিটিউয়েন্ট গ্যাস রাখো, সেটা হচ্ছে তার আংশিক চাপ। সাপোজ এবিসি মিশিয়ে যে টোটাল নিচে রাখা আছে ওটা মোট চাপ, আর শুধু ওই একই ভলিউমের কন্টেনারে যদি তুমি রাখো শুধু মানে গ্রিন পার্টিকেল কি ভায়োলেট পার্টিকেল কি রেড পার্টিকেল, সেগুলো হচ্ছে তার আংশিক চাপ বলবো। ঠিক আছে? তার মানে এই যে একটা কন্টেনার, এখানে ধরো 3 রকমের গ্যাস আছে, এ বি সি, ঠিক আছে? এবার ওই একই ভলিউমের কন্টেনার নিয়ে এখান থেকেই শুধু এটাকে নিয়ে আমি এখানে সাপ্লাই করলে এ যে কন্টেনারের চাপটা দেবে সেটা হচ্ছে তার আংশিক চাপ করবে। দেখো ভলিউম কিন্তু সেম হতে হবে, মানে যে মিক্সচারের যে কন্টেনারের ভলিউম ছিল আর ওই শুধু সিঙ্গেল এ গ্যাসটাকে যখন রাখলে সেই কন্টেনারের ভলিউমটা কিন্তু সেম রাখতে হবে। যদি ডিফারেন্ট হয়ে যায় ভলিউম, তখন কিন্তু সেটাকে আংশিক চাপ আর বলা যাবে না। টেম্পারেচার আর কন্টেনার, তার আয়তন, এই দুটোকে ফিক্স রাখবে। টোটাল মিশে থাকা অবস্থায় ডিফারেন্ট টাইপ অফ গ্যাস, সে যে চাপটা দিচ্ছে সেটা মোট চাপ, আর শুধু সিঙ্গেল একটা গ্যাস রাখলে সে যে চাপটা দিচ্ছে সেটাকে তার বলবো আংশিক চাপ বা পার্সিয়াল প্রেসার। বোঝা গেল পার্সিয়াল প্রেসারের কনসেপ্ট? এবারে যেটা তোমাকে এখানে জানতে হবে, ডালটনস পার্সিয়াল প্রেসার ল। ডালটনসের একটা সূত্র আছে, কি সূত্র? অবশ্যই ধরো শুধু এরকম ভাবে এই সেম ভলিউমের একটা কন্টেনারে শুধু রাখলে সে যে প্রেসারটা দেয়, মানে তার আংশিক চাপটা ধরো P1, সেম ভলিউমের একটা কন্টেনার নিয়ে ওখানে যদি শুধু বি রাখো, সে যে প্রেসারটা দেবে তার বি এর আংশিক চাপ P2। সেম ভলিউমের কন্টেনার নিয়ে তুমি যদি সি রাখো, সেখানে যে সি চাপটা দেবে সি এর আংশিক চাপ P3। আর টোটাল এবিসি মিশিয়ে যদি সেম ভলিউমের কন্টেনারে রাখো, সে যে প্রেসারটা দেবে সেটা যদি পি হয়, তাহলে অবশ্যই পি ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। এটা হচ্ছে ডালটনস ল। আংশিক চাপ হচ্ছে, আংশিক চাপের সমস্ত গ্যাসের আংশিক চাপের সমষ্টি হচ্ছে মোট চাপ, অর্থাৎ টোটাল প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার ইজ সাম অফ partial pressure of each gas molecules by each gas constituent. ওকে, তো এবার যেটা এখানে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা না, কোনো পার্টিকুলার গ্যাসের আংশিক চাপ মানে নিজস্ব যে চাপ P1 ধরছি, আচ্ছা Pi আয়তন ধরছি, এটা পার্সিয়াল প্রেসার। কোনো একটা গ্যাস কনস্টিটিউয়েন্ট গ্যাসের যে আংশিক চাপ
সেই চাপটা সমান সমান টোটাল গ্যাস মানে বিভিন্ন গ্যাস মিশে থাকা অবস্থায় যে মোট চাপ দেয় সেই মোট চাপ ইনটু এই গ্যাসের মোল ভগ্নাংশ, এই সম্পর্ক। মোট চাপ মানে বুঝে গেছো, সেম ভলিউমের কন্টেনার, সেম টেম্পারেচারে বিভিন্ন রকমের গ্যাস আছে, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম গ্যাস। টোটাল মোট চাপটা হচ্ছে পি। আর ওই সেম ভলিউম কন্টেনারে কোনো একরকম গ্যাস রাখলে তার যে প্রেসার সেটা হচ্ছে তার আংশিক চাপ। মানে কোনো একটা উপাদানের আংশিক চাপ সমান সমান তার মোট চাপ ইনটু তার মোল ভগ্নাংশ, মানে ওই গ্যাসীয় উপাদানের মোল ভগ্নাংশ। এখন কথা হচ্ছে তাহলে মোল ভগ্নাংশর কথাটা আগে শুনিনি, তাই না? মোল ভগ্নাংশটা একটু বলি। দেখো, মোল সংখ্যা বের করা আগে শিখে গেছো, ভর বাই আণবিক গুরুত্ব করে মোল সংখ্যা। এবার মোল ভগ্নাংশ ভাবো, এ বি সি, ধরো এটা 2 মোল নিয়েছো, এটা 3 মোল নিয়েছো, এটা 4 মোল নিয়েছো। তাহলে এর মোল ভগ্নাংশ কত হবে জানো? যেটা এক্স দিয়ে প্রকাশ করে, এক্স অফ এর মোল সংখ্যা কত? 2 বাই টোটাল মোল সংখ্যা, মানে 2 + 3 + 4, মানে 4 5 6 7 8 9, মানে 2 এর 9। তাহলে বি এর মোল ভগ্নাংশ কত হবে? 3 এর 9। সি এর মোল ভগ্নাংশ কত হবে? 4 এর 9। মানে মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ কিভাবে ডিফাইন করব? মোল নাম্বার অফ সিঙ্গেল গ্যাস কনস্টিটিউয়েন্ট বাই সাম অফ মোল নাম্বারস অফ এচ গ্যাস কনস্টিটিউয়েন্ট। কোনো একটা উপাদানের মোল সংখ্যা বাই টোটাল যতগুলো গ্যাস আছে সবার মোল সংখ্যার সমষ্টি, ঠিক আছে? সেটাই হচ্ছে মোল ভগ্নাংশ। এবার তাহলে এইটা আমি একটু কিভাবে আসছে সমীকরণটা একটু প্রতিষ্ঠা করে দেখাই, যে পিআই ইকুয়াল টু পি ইন্টু এক্সআই কি করে হবে। সেম টেম্পারেচার টি, সেম ভলিউম অফ কন্টেনার, সেখানে গ্যাস মিক্সচার রেখেছো। বলো কত ধরনের গ্যাস রাখবে? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের, যা ইচ্ছা তোমার, যা ইচ্ছা তুমি যত ধরনের গ্যাস রাখতে পারো রাখবে। যদি বলো 3 ধরন, 4 ধরন, যা ইচ্ছা তুমি ধরো 3 ধরনেরই গ্যাস রাখছো। আচ্ছা, ডট 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 ডট, যে ডি হোক, ই হোক, ই হোক, যে যা যা মনে হচ্ছে তত রকমের গ্যাস রেখেছো, ঠিক আছে? ভি ভলিউমের কন্টেনার। এবার নিশ্চয়ই জানো ওই একই ভলিউমের কন্টেনারে শুধু এ রাখলে সে যে চাপটা দেয় সেটা কি? P1। সেম ভলিউমের কন্টেনারে শুধু বি রাখলে যে প্রেসারটা দেবে পার্সিয়াল প্রেসার P2। সি রাখলে সে যে প্রেসারটা দেবে P3। কেউ যদি ডি রেখে থাকো, ডি রাখলে P4, তাই না? আর নিশ্চয়ই জানো ডালটনস ল কি বলছে? পি ইকুয়াল মানে টোটাল প্রেসার ইকুয়াল টু কি বলছে? P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট দিলাম, মানে তুমি 4 রকম 5 রকম 6 রকম এন সংখ্যা আইতম নিতে পারো। এবার এর ধর এ গ্যাসটা নিয়েছো, মোল সংখ্যা কত? N1 মোল। বি গ্যাস নিয়েছো N2 মোল। সি গ্যাস নিয়েছো N3 মোল। ডি গ্যাস নিয়েছো N4 মোল। তাহলে টোটাল মোল সংখ্যা N সমান কি হবে বলো তো? N1 প্লাস N2 প্লাস N3 প্লাস টোটাল মোল সংখ্যা, তাই না? এবার ভাবো যে মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ বের করবো প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট। ধরো এর মোল ফ্র্যাকশন বের করবো, কি হবে বলো তো? x1 সমান এর মোল ভগ্নাংশ, ওর নিজস্ব মোল সংখ্যা, কত? N1 বাই টোটাল মোল সংখ্যা, মানে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস যেটা কি ধরা হয়েছে N, মানে N1 বাই N সমান হচ্ছে x1। ওকে, বি এর মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন x2 ইকুয়াল টু N2 বাই N। এইভাবে আমি বিভিন্ন গ্যাসের বের করতে পারবো, ঠিক আছে? এবার যদি আমি ধরে নিই যে প্রত্যেকটা গ্যাস মলিকিউল আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে, মানে আদর্শ গ্যাস যদি হয়, তাহলে আদর্শ গ্যাসের যে সমীকরণ নিশ্চয়ই জানো, পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, মন দিয়ে ভাবো, পিটা কি? চাপ। কার চাপ? পি মানে দেখো পিটা কি ধরেছো? টোটাল, মানে এই যে টোটাল ভি কন্টেনারের মধ্যে যে টোটাল গ্যাস রাখা আছে তার যে চাপটা ভি, মানে এই টোটাল কন্টেনারটা ভি বলে। এনটা কি ছিল? টোটাল মোল নাম্বার, মানে যতগুলো গ্যাস আছে সবার মোল সংখ্যার সমষ্টি হচ্ছে এন। 8টা সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে টেম্পারেচার। ওকে,
এবার সেম ভলিউমের কন্টেনার তুমি নিয়েছো এখানে, একটু আগেই বললাম, শুধু এ রেখেছো, সে যে প্রেসারটা দেয় P1, তার যে মোল সংখ্যাটা কি N1। এবার আমি যদি এই কন্টেনারের জন্য আমি যদি আদর্শ গ্যাস সমীকরণটা ফলো করি, তাহলে কিন্তু PV ইকুয়াল টু nRT হবে না, কারণ এই কন্টেনারের ক্ষেত্রে কিন্তু চাপটা P নয়, এই কন্টেনারের ক্ষেত্রে শুধু এ যে আংশিক চাপটা দিচ্ছে মানে P1 ইকুয়াল, আচ্ছা P1 আয়তনটা কিন্তু দেখো ভলিউম আয়তন কন্টেনারের আয়তনটা কিন্তু সেম নিয়েছে মানে P1V, এর মোল সংখ্যা কত N1, আর টিটা উষ্ণতা সেম, কারণ উষ্ণতার আয়তনটা তো সব ক্ষেত্রে সেম নিয়েছে কনস্ট্যান্ট, তাহলে N1 আর ওকে। তাহলে শুধু বি গ্যাস আছে সেম ভলিউমের কন্টেনার, তার জন্য যদি আমি ইকুয়েশন ফেলি তাহলে কি হবে P2V ইকুয়াল টু N2R। তো এরকম তুমি যদি 100 খানা গ্যাস নাও 100টার জন্য করবে P3V সমান N3RT, P4V সমান N4RT, এরকম ভাবে চলতে থাকবে, তাই না? তো ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন পাবে, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন, এরকম পাবে। এবার কি করবে, দুটো ইকুয়েশনকে তুমি ডিভাইড করবে, ভাগ করবে, ঠিক আছে? ধরো 2/1 করো, হ্যাঁ 2/1 করো, ওকে। 2/1 করলে কি হবে, এটা বাই এটা মানে P1V বাই PV করলে কি হবে দেখো, P1 বাই P সমান, দেখো এটা বাই এটা আর টি কেটে গেলে কি হবে দেখো N1 বাই N, ওকে। খেয়াল করো ইম্পর্টেন্ট জায়গা, N1 বাই N দেখো একটু আগেই বের করে দিবে X1, তাহলে দেখো এখানটা X1 করতে পারি, তাহলে কি লিখতে পারি P1 ইকুয়াল টু P ইন্টু X1 লিখতে পারি। তাহলে সেম যদি তুমি 3 থেকে 2 ভাগ করো তাহলে কি আসবে বলো তো, P2 ইকুয়াল টু P ইন্টু X2, কিছু বুঝছো? তার মানে P1টা কি এ গ্যাসের আংশিক চাপ সমান P মোট চাপ ইন্টু এ গ্যাসের মোল ভগ্নাংশ, এটা বি গ্যাসের আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু ওর মোল ভগ্নাংশ, সি গ্যাস ডি গ্যাস ই গ্যাস এফ গ্যাস জি গ্যাস এই গ্যাস যাই জেড তম আইতম গ্যাসের ক্ষেত্রে আইতম, আমি জানি না এ হতে পারে বি হতে পারে সি হতে পারে, আইতম গ্যাসের আংশিক চাপ PI ইকুয়াল টু, ও দেখতে পাচ্ছ না, আইতম গ্যাসের আংশিক চাপ তাহলে কি হয় বলতো PI ইকুয়াল টু মোট চাপ P ইন্টু XI, এখানে দেখো ফর্মুলা প্রতিষ্ঠা হয়ে গেল, ওকে। এই জায়গা এখান থেকে 3-4টে ক্যাটাগরি বেশ ভালো ম্যাথ আছে, অল্টারনেট ইয়ারেই ম্যাথ ফাইনাল এক্সামে দেয়। আমি একটা ম্যাথ করিয়ে দিচ্ছি, দেখো ম্যাথের অ্যান্সারগুলো আমি এই ইউটিউবে ভিডিওতে, তো আমি সবগুলো আমি ওইভাবে ক্যালকুলেশন করে ওই সময় নিয়ে বলতে পারবো না, ম্যাথটা কিভাবে করতে হয় প্রসেসটা বলে দিচ্ছি, আর তোমাদের অ্যান্সার বা ম্যাথের ডিটেলসটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ভয়েস রেকর্ডিং করে, বাকি যে ম্যাথ বা ডিটেলস যেগুলো আছে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে তোমাদের ওই ডে প্ল্যানার যেটা দেওয়া হয়েছে না, ওই ডে প্ল্যানের মধ্যে দেখবে এরপরে যে মার্ক করে দেবো যেটা টপিকগুলো রেড কালি দিয়ে, ওই টপিকগুলো একমাত্র তোমরা ইউটিউবে দেখতে পাবে ভিডিও, যেগুলো মার্ক থাকবে না সেগুলো হচ্ছে তোমাকে ফেস টু ফেস ক্লাস করতে হবে। এবারে বর্তমান লকডাউন পিরিয়ডের জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস রেকর্ডিং বা ভিডিও কনফারেন্স জুম এইসবের মাধ্যমে তোমাকে করতে হবে, ঠিক আছে। আর কিছু ডিটেলস আছে কোনো কোনো টপিকের, সেগুলো সব হোয়াটসঅ্যাপে ওইভাবে পাবে, ওকে। তো যেমন পার্সিয়াল প্রেসার করাচ্ছি, পার্সিয়াল প্রেসারে কিছু ম্যাথ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এরপরে যেটা ইফিউশন ডিফিউশন গ্রাহামস ল ওগুলো আমি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে করাবো। তারপরের ক্লাসটা ইউটিউবে দেখতে পাবে যেটা ডিফারেন্ট কাইন্ডস অফ ভেলোসিটি, ওটা নেক্সট টপিক হিসেবে তোমরা দেখতে পাবে, ওকে। আর ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো তো এইভাবে হয় না, ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো ফেস টু ফেস করতে হবে, লকডাউন পিরিয়ডের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে বা ভিডিও কনফারেন্সে আমি আসবো ক্লাস নেব। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, এটা প্রতিষ্ঠা হলো, এখান থেকে একটা ম্যাথ আমি দেখাই, দেখো কীভাবে আসে। ধরো 2016 একটা ম্যাথ করেছিল, সেই রকম টাইপের একটা ম্যাথ আমি দেখাচ্ছি, এক্স্যাক্ট ওই ম্যাথটাই নয়, আমি একটা ওই টাইপেরই 16-এ পড়েছে একটা ম্যাথ আমি তোমায় দেখাচ্ছি। কি বলছে, একটা গ্যাস মিশ্রণ আছে, একটা গ্যাস মিশ্রণ, ওকে।
ও দেখা গেল না, একটি গ্যাস মিশ্রণ 20% অক্সিজেন 80% নাইট্রোজেন আছে, কি হিসাবে? ওজন অনুপাতে। মিশ্রণের মোট চাপ 2 atm, O2 আংশিক চাপ কত? এটা অঙ্ক দিয়েছে, একদম সিম্পল, ভেরি সিম্পল। ওকে, দেখো আংশিক চাপ বলেছে মানে সঙ্গে সঙ্গে তুমি সূত্র ফেলছো কি, পিআই সমান পি ইন্টু এক্স আই। তুমি পিআই বলবে না, যেটা ওটুর বলেছে মানে পি অফ ওটু, মানে ওটুর আংশিক চাপ সমান সমান মোট চাপ ইন্টু এক্স অফ ওটু, মানে ওটুর মল ভগ্নাংশ। এটা ইউজ করবে এই সমীকরণ। দেখো এটা বের করতে হবে, পি মানে মোট চাপ, দেখো মোট চাপ বলে দিয়েছি, তাহলে বসিয়ে দিলে 2 এটিএম। ভগ্নাংশের তো কোনো একক হয় না, মানে এইটা যে এটিএম ইউনিট হবে এটারও তার মানে এটিএম ইউনিট। মোল ভগ্নাংশ বের করার নিয়ম ওটুর নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, তাই তো? কিন্তু কারোরই মোল সংখ্যা বলে দেয়নি, এখানে শুধু বলে দিয়েছে ওজন অনুপাতে এইগুলো রয়েছে। এটা খেয়াল করো, ওজন অনুপাতে মানে আমি টোটালটা যদি 100 গ্রাম ধরি, তার মানে O2 আছে 20 গ্রাম, N2 আছে 80 গ্রাম। তাহলে ওজন ধরে নাও 100 গ্রাম ধরি, তাহলে O2 20 গ্রাম, N2 80 গ্রাম, যেহেতু ওজন অনুপাতে বলেছে। তাহলে এটা 20 গ্রাম, এটা 80 গ্রাম, মানে ভর পেয়ে গেলে তার মানে। আর ভর বাই আণবিক গুরুত্ব মানেই মোল সংখ্যা, আগের দিনের ক্লাসে বলেছি। তাহলে দেখো O2 মোল সংখ্যা বের করছি, N অফ O2, O2 মোল সংখ্যা, এর ভর কত 20 বাই আণবিক গুরুত্ব কত 32। তারপরে হচ্ছে নাইট্রোজেনের N অফ N2, নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে, ভর হচ্ছে 80 বাই 28, কারণ নাইট্রোজেন আণবিক গুরুত্ব 28। বোঝা গেল কি? অক্সিজেনের মোল সংখ্যা ওর ভর বাই আণবিক গুরুত্ব 20 বাই 32, নাইট্রোজেনের মোল সংখ্যা 80 বাই 28, ওর ভর বাই আণবিক গুরুত্ব। দেখো মোল সংখ্যা বেরোলো, মোল সংখ্যা বেরোলে মোল ভগ্নাংশ বের করা কোনো ব্যাপার নয়। মোল ভগ্নাংশ কি করে বের করে? নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, মানে ওটুর মোল ভগ্নাংশ বের করছে, ওর নিজস্ব মোল সংখ্যা। ওর নিজস্ব মোল সংখ্যা কত? এইটা, মানে 20 বাই 32 বাই মোট মোল সংখ্যা, মানে এই দুটো, মানে 20 বাই 32 প্লাস 80 বাই 28। দেখো এইটা টোটালটা হচ্ছে তোমার এক্স অফ ওটু। ক্যালকুলেশন করো, করলে এত এটিএম, এটা অ্যান্সার হয়ে গেল। এবার দেখো অঙ্কটা অনেকটা সহজ করে দিয়েছে, কেন জানো তো? এই মোট চাপটা বলে দিয়েছে বলে। অনেক সময় মোট চাপ বলে না, তাহলে এখানে তুমি কি বসাবে? মোট চাপ বের করার জন্য আবার এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে, যেটা আগের দিন ক্লাসে শিখিয়েছি, পিভি ইকুয়াল টু এনআরটি। তখন দেখবে মিশ্রণের টেম্পারেচার তোমায় বলে দেবে, আর এর মান তো লিটার অ্যাটমসফিয়ার প্রসেসে জানো, বসাবে। ভি দেখবে আয়তন একটা বলে দিচ্ছে, 10 লিটার বা 5 লিটার, এরকম একটা বলে দেবে। আর এন মানে মোট মোল সংখ্যা, এই তো সবগুলোর মোল সংখ্যা যোগ করে এখানে বসিয়ে দেবে, সেখান থেকে মোট চাপ পেয়ে যাবে। সেই মোট চাপটা আবার এখানে বসালে সেটা আংশিক চাপ। মানে এখানে একটা সহজ 2 নম্বরের অঙ্ক দিয়েছে। সাধারণত ছোট ছোট ম্যাথই পড়ে, অনেক সময় যদি মোট চাপ বের করতে দেয় তখন শুধু মোট চাপই বের করতে দেয়, এরকমই বর্তমানে অঙ্ক পড়ছে আর কি। ঠিক আছে, তো যদিও বা মোট চাপ না বলে, তাহলে মোট চাপ এইভাবে এই সমীকরণে বের করে তারপর সমীকরণে পুট করতে হবে, হয়ে গেল অঙ্ক। দেখো এই যে টোটাল তোমাকে ডালটনস ল বললাম, এরপরে একটা অ্যামাগা ল আছে, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। সেম, একদম সেম, যেটা আংশিক চাপ শিখছো সেটা আংশিক আয়তন। আংশিক চাপের ক্ষেত্রে যেমন ভলিউম টেম্পারেচারটা ফিক্স রাখছো, আংশিক আয়তনের ক্ষেত্রে তোমার প্রেসার আর টেম্পারেচারটা ফিক্স রাখতে হবে। আংশিক চাপকে যেমন পিআই ধরছো, ওখানে সেটা ধরবে ভিআই সমান ভি ইন্টু এক্স আই। মানে কি বলো? তার মানে কোনো একটা উপাদানের আংশিক আয়তন সমান সমান মোট আয়তন ইন্টু ওর মোল ভগ্নাংশ, একদম সেম। এটা অ্যামাগাট ল, ঠিক আছে? তো ওইভাবে করা যেতে পারে। তো এটা কেন বললাম হঠাৎ? এখানে একটা ব্যাপার, যেটা ধরো
এই যে অঙ্কটা একটু আগে দিলাম 20% O2 আর 80% M2 আছে, যে ওজন অনুপাতে অঙ্ক দিলাম না, যদি কোনো সময় দেখো অঙ্কে লেখা আছে আয়তন হিসাবে, তখন কিন্তু আর ওইভাবে অঙ্ক করতে তুমি পারবে না। কেন? কারণ দেখো আমি ধরলাম টোটাল ভর 100, মানে তার মানে O2 20 গ্রাম ইন্টু 80 গ্রাম, ভর পেয়ে গেলে ভর বাই আণবিক গুরুত্ব করে মোল সংখ্যা পেয়ে, কিন্তু এটা আয়তন হিসাবে বলেছে, মানে 100 গ্রাম তুমি ধরতে পারবে না, তা ভলিউমটা বলে দিয়েছে, তখন কিন্তু এইভাবে ভাবা যাবে না। তখন আয়তন হিসাবে দিলে তোমাকে এই অ্যামাগা লটা একটু ফলো করতে হবে। কিরকম দেখো ভালো করে খেয়াল করো, ভিআই বাই ভি সমান সমান কিন্তু এক্স আই, এটা আংশিক আয়তন, এটা মোট আয়তন, মানে এই 20% O2 আর 80% N2, এই 20% মানে কি বলতো, টোটাল ভলিউম 100 হলে O2 ভলিউম 20, মানে ভিআই তার মানে 20 আর ভিটা তার মানে 100। তার মানে আমি যদি ভিআই 20 আর ভিটা যদি 100 বসাই, দেখো এক্স আই সমান কত হচ্ছে 20/100, বোঝা গেল? ঠিক N2 এর ক্ষেত্রে আমি যদি x অফ N2 বের করি 80/100, তাহলে ভাবো এখানে অঙ্কটা আরো সহজ হয়ে গেল। আয়তন হিসাবে যদি অঙ্ক দেয়, কি না ডাইরেক্ট তোমাকে যে পার্সেন্টেজটা বলে দিচ্ছে সেটাই হচ্ছে x, মানে x অফ O2 মানেই হচ্ছে তোমার 20/100, আর x অফ N2 মানেই হচ্ছে তোমার 80/100। তাহলে এবারে তোমাকে ডাইরেক্ট এরপরে তুমি PI = P ইন্টু XI ফর্মুলা ফেলে ডাইরেক্ট x বসিয়ে দাও, মোট চাপ বলে দেবে, আংশিক চাপ বের করতে পারবে। মানে তোমার এই সূত্র দিয়েই অঙ্ক হচ্ছে PI সমান P ইন্টু XI। এখানে অ্যামাগালটা সিলেবাসে না থাকলেও আয়তন হিসাবে যখন বলবে অঙ্কের ক্ষেত্রে, তোমাকে এই অ্যামাগালটাকে ফলো করে তোমাকে যে VI/V = XI এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ডাইরেক্ট এই পার্সেন্টেজ মানেই কিন্তু তোমার এক্স, সেটা তোমাকে বের করে নিতে হবে। ওকে, তো এই টোটাল পার্সিয়াল প্রেসার সম্পর্কে বললাম, এর ডিটেলস আর বললাম, তো নেক্সট ক্লাসটা তোমাদের হোয়াটসঅ্যাপে দেব। ওকে, নেক্সট ইউটিউব চ্যানেলে চোখ রাখো, different kinds of velocity for gas molecules. Okay.